তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজ আমি সেই বিয়ের ভিডিওটা নিয়ে চলে আসছি। এখানে পুরাতন নতুন সব জামাইদের জন্যই আপ্যায়ন করা হয়েছে এবং বরের প্লেট সাজানো হয়েছে। তো চলুন দেখে নিই। এখানে আমার কাজিন যত ভাই বোনাইরা আছে সবার জন্য এখানে বরের প্লেট সাজানো হয়েছে। আমাদের বাসায় কিন্তু প্রায় এটা করা হয়, বরের জন্যও করা হয়, প্লাস আমাদের হাজব্যান্ডের জন্যও করা হয়, ভাইদের জন্য করা হয়। তো এখানে বিয়েটা ছিল আমার খালাতো ভাইয়ের, তো তার সাথে আমাদের হাজব্যান্ড এবং আমার যেসব ভাইরা আছে তাদের জন্য বরের সাথে প্লেট সাজানো হয়েছে। তো সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে এবং ভিডিওটি জুড়েই আমার সাথে থাকবেন। তো এই তো প্রথম থেকেই শুরু করি। এই যে আমার ভাই, আমার হাজব্যান্ড আছে আর আমার বোনাইরা আছে। এখন আমরা আমাদের আগে থেকেই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আমি কিন্তু একটু একটু করে ভিডিও করেছি। ফুল ভিডিও করলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আর আপনাদেরও দেখতে বেশ বিরক্ত লাগবে। তো সেজন্য আর কি আমি ভিডিওটা বেশি বড় করিনি, তারপরেও আমার কাছে মনে হয় একটু বড় হয়ে গেছে। তো দেখতে থাকুন, আমার মনে হয় ভালো লাগবে। তো এখানে এই যে বরের থালি সাজানো হয়েছে, আর এখানে এই যে মাছ দেওয়া হয়েছে, আস্ত মুরগি দেওয়া হয়েছে, খাসির মাথা দেওয়া হয়েছে, আস্ত মুরগি আর রোস্টও দেওয়া হয়েছে, অনেকগুলো ডিম। এই যে সুন্দর করে বরের প্লেট যেভাবে সাজানো হয় সেভাবে আর কি দেওয়া হয়েছে। আর এই যে ওখান থেকে আমার ভাই মাছ উঠিয়ে খাচ্ছে। তো এই তো সুন্দরভাবে জামাইদের আপ্যায়ন। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি, আর যেসব আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি যারা ফুল দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যন্ত আমাকে যারা সাপোর্ট করেছেন আসলেই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর সেই সাথেই আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে এরা সব আস্ত মুরগি উঠিয়ে খাচ্ছে, কেউ রোস্ট খাচ্ছে, যে যার মতো নিয়ে খাচ্ছেন। তো আমরা আসলে মিস করেছি, আমাদের খাওয়াটা আগে আগে হয়ে গেছে। তো আমাদের খাবারটাও বেশ বেশ মজার ছিল। আমরাও খেয়েছি, কিন্তু আমরা তো মেয়ে, আমাদের তো এইভাবে করে প্লেট সুন্দর করে সাজিয়ে খাওয়ানো হয় না। জামাইদেরকে সবসময় শ্বশুরবাড়ির প্রাধান্য দেওয়া হয়, এটা সব জায়গাতেই, সব জেলাতেই। আর আমি কিন্তু যশোর জেলা থেকে বলছি, কে কোথা থেকে দেখছেন আমি আসলে জানি না, তবে আমি কিন্তু যশোর জেলা থেকেই বলছি। এই যে এই হচ্ছে সেই বর, এইটা হচ্ছে আমার এই ভাইয়েরই বিয়ে হচ্ছে, একটু পরে বর সাজ দেখতে পারবেন। তো এই তো ওকে আমি বলছি তাহলে মাথাটা তুমি খাও, তো ও যেহেতু বর ও মাথা খাচ্ছে। তার ভেতরে আমার খালামণিরা ছিল, আমরা ছিলাম, আমাদের আঙ্কেলরাও ছিল, তো সেই সাথে আমরাও একটু শেয়ার করেছি। এই যে আমার বোন আমাকে খাইয়ে দিচ্ছে, ওর হাজব্যান্ডও আছে এখানে। তো আমি যখন ভিডিও করছি সবাই এখানে ছিল। আর এই যে পেছনে আমার ছোট আঙ্কেল এত জোরে চিৎকার করছিল যে মাইকের কোনো প্রয়োজন ছিল না, আমি আসলে মিউট করে দিয়েছি। এবং আমাকে বলছে যে আমার গলার আওয়াজটাও নাকি মাইকের থেকেও কম না। তো যাই হোক, খুব আনন্দের সাথে আমরা আমাদের ঘরোয়া অনুষ্ঠানটা আসলে সম্পূর্ণ করে এসেছি। আর প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল, খুব বেশি গরম ছিল। আর এই যে এরা হচ্ছে আমার খালাতো বোন, পাশে আমার ছেলে ছিল, পেছনে আমার ভাই বউ ছিল, আমার খালামণিরা, ছোট আঙ্কেলরা, আমরা সবাইখানে যারা আছে আমরা সব নিজেদের লোক। এইগুলো যতগুলো লোকজন দেখতে পাচ্ছেন এখানে বাইরের কেউ নয়, আমরা সব নিজেরাই খাওয়া দাওয়া। আমরা কিন্তু প্রায় এরকম
খাওয়া দাওয়া করে থাকি কোনো অনুষ্ঠান ছাড়াই। আর আমি কিন্তু প্রায় আপনাদের সাথে শেয়ার করি, যারা যেসব আপু ভাইয়ারা আমার প্রথম থেকে দেখছেন তারা জানেন। তো এই যে বর খাওয়া দাওয়া শেষ করে এসে এখানে পাগড়ি পরে, আর বউ তো আগে থেকেই সেজেগুজে ছিল, তো বউটাকে পার্লারে নেওয়া হয়নি, নিজেদের ঘরোয়াভাবেই আসলে সাজগোজ করানো হয়েছে। আর অ্যাকচুয়ালি বিয়েটা অনেক আগেই হয়ে গেছিলো, কিন্তু বর এক জায়গায় ছিল, বউ এক জায়গায় ছিল, যার কারণে অনুষ্ঠানটা হয়ে ওঠেনি। সেজন্য বরের বাড়িতে বউয়ের সাজ দিয়েছে। তো বরের বাড়িতে বউয়ের বরযাত্রী আর কি, আমরা শুনেছি বউয়ের বাড়িতে বরযাত্রী যায়, কিন্তু এখন বউযাত্রী এসেছে বরের বাড়িতে। তো বউযাত্রী আসলে কেউ কখনো মনে হয় শোনেননি, তো এখন শুনে নিন। বরের বাড়িতে বউয়ের সাজ, বউয়ের বরযাত্রী, বউযাত্রী আর কি, বউয়ের বরযাত্রী না, বউযাত্রী। তো যাই হোক, বউটাকে কেমন লাগছিল, এদের দাম্পত্য জীবন যেন সুখী শান্তিতে ভরে ওঠে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এদের সংসার জীবন সুখী শান্তিতে ভরিয়ে ওঠে। পবিত্র একটা সম্পর্কে আবদ্ধ হয়েছে এরা, তো সেই পবিত্র সম্পর্কটাকেই নিয়েই বলছি, সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা এদেরকে সুখে শান্তিতে রাখুক। আর এই যে এখানে কিন্তু প্রচুর ফটোশ্যুট হচ্ছিল, এই যে বরের পাশে বউয়ের পাশে সবাই গিয়ে গিয়ে ফটোশ্যুট হচ্ছিল। আর আমি কিন্তু বেশ এনজয় করছিলাম, ভিডিও করছিলাম। আমি ভাবছি যে এখানে আমি একটু থাকতে পারছি না। তো এই যে আমার বোন, খালামণি, পেছনে মামি আছে। আর আরেকটা বিষয়, এত বেশি গরম ছিল এখানে, এত বেশি গরম ছিল, বাচ্চাদেরকে খালি গায়ে করে প্যাম্পাস পরিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, প্রচণ্ড গরম ছিল। তো এই তো এখানে ফটোশ্যুট বললাম তো আগে থেকেই, সব একটার পর একটা আসছে বসছে, আর এইভাবেই আর কি আমি ভিডিও করে যাচ্ছিলাম। তো কেমন হয়েছে আমাদের বিয়ের অনুষ্ঠান, সবাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সুন্দর সুন্দর কমেন্ট করেন যারা, আমার কিন্তু বেশ ভালোই লাগে কমেন্ট করতে। তো বরের বাড়িতে বউযাত্রী এসছে, আর বউটাকে সাজানো হয়েছে বরের বাড়িতেই। তো এরকম কখনো দেখেছেন? আর বিয়ের খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আমরা এখন বাসার দিকে রওনা দিব। এই যে এত গরম ছিল যে আমি একটা সিম্পল ড্রেস পরেছিলাম, আমার প্রচণ্ড গরম লাগছিল। আর আমার ছোট বেবিটা তো আসলে অসুস্থ হয়ে গেছিলো, আর প্রচণ্ড গরমে যে যেখানে পারছিল বসে পড়ছিল। আসলে কি বলবো, ঈদের পরপরই যাবত আমাদের এখানে এখনও অবধি বৃষ্টির মুখ দেখা যায়নি। তো শুনেছি অনেক জেলায় নাকি বর্ষা হচ্ছে, তো আমাদের এখানে বর্ষা হয়নি এখনও অবধি। তো এই তো প্রচণ্ড গরমের ভেতর দিয়ে অনুষ্ঠানটি শেষ করে এসেছি এবং বাদশার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই তো বাবুকে নিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম পড়ছিল, আর বাইরে যে রোদ্দুরের তাপ দেখতেই পাচ্ছেন। আসলে ছোট বাচ্চা কেন, বড় মানুষ কেন, ছোট বাচ্চাও অসুস্থ হয়ে যাচ্ছিল, এরকম আর কি অবস্থা। তারপরেও সব কিছু ঠিকঠাক মিলিয়ে অনুষ্ঠানটা শেষ করে এসেছি। আর ভাই বলে কথা, না গেলেই নয়, কিছু কিছু অনুষ্ঠান আসলে না গেলেই নয়, সেখানে অংশগ্রহণ করাই লাগে। তো যাই হোক, এ পর্যায়ে অনুষ্ঠান শেষ করে এসেছি, আল্লাহ করে আবার কুরবানি ঈদে বের হব। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আমার ভিডিও এই পর্যন্তই ছিল, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।